বন্ধুরা, আমাদের সিমলা মানালি ট্যুরের প্রথম পর্বে তোমাদের আমরা দেখিয়েছিলাম আমরা সেই সোদপুর থেকে কালকা কিভাবে পৌঁছালাম এবং সাথে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের 12311 হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা। আশা করছি সেই ভিডিওটা তোমরা দেখেছো, না দেখে থাকলে অবশ্যই প্রথম পর্বটা একবার দেখে নিও। আর এই পর্বটা আমরা শুরু করছি আমাদের কালকা থেকে সিমলা টয় ট্রেন জার্নির অভিজ্ঞতার সাথে, এবং সিমলাতে পৌঁছে তোমরা প্রথম দিন কি কি দেখবে সেই সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ট্রেন থেকে নেমে আমরা এখন যাচ্ছি টয় ট্রেনের প্ল্যাটফর্মের দিকে। সামনে দেখতে পাচ্ছ এক্সিট লেখা আছে, ডান দিকে গেলে তোমরা পাবে স্টেশন থেকে বেরোনোর পথ এবং বাঁ দিকে গেলে তোমরা পৌঁছে যাবে টয় ট্রেনের প্ল্যাটফর্মে। শিবালিক ডিলাক্স। এই হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। সিমলা মানালি সিরিজের সেকেন্ড পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। এখন কিন্তু আমরা টয় ট্রেনের স্টেশনে বসে আছি অলরেডি। আগের পর্বে শেষ করেছি নেতাজি এক্সপ্রেস কমপ্লিট করে কালকা পৌঁছে। এখন কিন্তু স্টার্ট করছি টয় ট্রেন থেকে, টয় ট্রেন জার্নি থেকে। ফার্স্টেই এসে যেটা করতে হয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু খাবার কিনে নিয়েছি। এই যেরকম ডিম টোস্ট নিয়ে নিয়েছি, 50 টাকা করে নিয়েছি ডিম টোস্টগুলো। বন্ধুরা, এখন আমরা আছি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 6-এ। প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে কিন্তু শিবালিক এক্সপ্রেস ছাড়বে। প্রথমে বলে দিই, প্রথম ট্রেন কিন্তু ছাড়ে 3:45-এ। এইখান থেকে কালকা সিমলা ফার্স্ট টয় ট্রেন 3:45-এ ছাড়ে। আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আমাদেরটা হচ্ছে সকাল 6:20-তে। আর পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস ডিলাক্স এক্সপ্রেস, যেটাই কিন্তু কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হয় এতে। এটা একটু ভাড়াটা বেশি। আমাদেরটা আসবে হচ্ছে এটা 5 নম্বর প্ল্যাটফর্ম, আর এই পেছনে এটা হচ্ছে 6 নম্বর। আমাদেরটা 5 নম্বরে দিয়েছে, এখনও আসেনি। 6:20-তে টাইম। খুবই পরিষ্কার, দেখো চারিদিকটা। এইটা হলো শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যেটা কালকা থেকে প্রতিদিন সকাল 5:45-এ ছাড়ে। এখানে তোমরা পাবে এসি কোচ, ডিলাক্স সিট, কমপ্লিমেন্টারি ফুড। এই আমাদের ট্রেন ঢুকছে কালকা সিমলা এনজি এক্সপ্রেস, যেটা কিন্তু 6:20-র সময় ছাড়বে। এই কোচটা কিন্তু আমাদের BS1। অনেকের টিকিটে লেখা আছে DB1। DB1টা মানে BS1, মানে আমাদেরটা হচ্ছে ভিস্টাডম নন এসি কোচ। চলো একবার ভেতরটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই ভেতরটা এরকম সিটিংটা বেশ ভালোই আছে। আমাদের ওইখানে সিটটা পড়েছে 14-15। সিটিং ক্যাপাসিটি অনেকগুলো আছে, 1 to 38, যা আমি দেখতে পাচ্ছি। এভাবে জানলা রয়েছে, জানলা খুলে তোমরা কিন্তু বাইরে দেখতে পারো। আর এই ম্যাডাম বসে রয়েছে আমাদের সামনে। কিরকম এক্সাইটেড লাগছে? ভীষণ এক্সাইটেড লাগছে। এটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম যে উপরের দিকে এরকম করে কাচের মধ্যে দেওয়া থাকবে। হ্যাঁ, উপরে কিন্তু এরকম কাচের সিস্টেমটা বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগবে। ভেতরে আলো ঢুকবে, দারুণ লাগবে। এই জন্যই এটা আমরা চুজ করেছি। এই কোচটাতে কিন্তু BS1-এ আমি কোনো বাথরুম তো দেখতে পাচ্ছি না আপাতত। আমি দেখবো অন্য কোচে কোনো বাথরুম আছে কিনা। এটা কিন্তু আমাদের ট্রেন, আমাদের ট্রেনটা দেখিয়ে দিই। এটা কিন্তু D1। এটা কিন্তু একদম শেষেরটা। দেখো এখানে কিন্তু টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছি। D1। এরপরে কিন্তু পরে আছে তোমার D2 আছে। এরপরে এটা হচ্ছে D2। D2-তে কিন্তু টয়লেট রয়েছে অলরেডি। এই আসছে 3 নম্বর কোচ। এটা কিন্তু ফার্স্ট ক্লাসের কোচ। এখানে কিন্তু কেবিন দেওয়া থাকে, এখানেও কিন্তু টয়লেট আছে, আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট ক্লাসের কোচটা দেখো, দুটো ফার্স্ট ক্লাসের কোচ আছে, এটা একটা ওটা একটা আছে। F2 F1 ফার্স্ট ক্লাস 2 ফার্স্ট ক্লাস 1 দুটো আছে, দুটোতেই কিন্তু। আর এটাতেই কিন্তু আমাদের বুকিং করার কথা ছিল, বাট আমরা চেঞ্জ করেছি পরে। আর এই আসছে হচ্ছে জেনারেল কোচ। জেনারেল কোচ আমি দেখতে পাচ্ছি এরকম। জেনারেল কোচেও কিন্তু বাথরুম দেওয়া রয়েছে এইখানে। জেনারেল কোচের ভেতরটা দেখো একবার, এখন অব্দি ভিড় তো হয়নি সেরকম দেখতে পাচ্ছি। আর এই এসছে আমাদের কোচ, লাইট চলে গেছে ভেতরে। তবে ভিস্টাডম কোচটা কিন্তু আমরা সব দিক থেকে ভালো লেগেছে, কিন্তু টয়লেটটা নেই, একটা ব্যাপার। বাকি সবকটা কোচে কিন্তু টয়লেট রয়েছে। একদম জানলার সাইডে পেয়েছি, দুর্দান্ত লাগবে। ট্রেন একদম পাক্কা টাইমে ছেড়ে দিল, 6:20-তে। কালকা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। কালকা থেকে সিমলা পৌঁছতে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 94 কিলোমিটার ডিস্টেন্স, ও মাঝে 10টা স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেন দাঁড়াবে। সময় নেবে 5.5 ঘন্টা মতো, আর সিমলা পৌঁছাবে সকাল 11:50-এ। এখানে দেখো মিলিটারি ক্যাম্প রয়েছে। ভিউটা দেখো কি দুর্দান্ত, অপূর্ব দৃশ্য দেখতে চলেছি ফার্স্ট টাইম। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ভিউটা দেখো একবার শুধু।
দারুণ লাগছে। পাহাড়ের এই আঁকা বাঁকা পথ ধরে আমাদের টয় ট্রেন ছুটে চলেছে, আর দরজার সামনে দাঁড়িয়ে যখন বাইরের এই পরিবেশটা দেখছি, এত সুন্দর চারিদিকটা, যে সত্যিকারের আমার এই অনুভূতিটা আমি কথায় প্রকাশ করতে পারবো না। 1898 থেকে 1903 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই কালকা সিমলা টয় ট্রেন স্থাপন করেছিল ব্রিটিশরা। তখন কিন্তু এই কালকা সিমলা এই টয় ট্রেন করে কিন্তু তারা কিন্তু গ্রীষ্মকালীন যে রাজধানী সিমলা সেখানে কিন্তু ব্রিটিশরা যেত, সেই জন্যই কিন্তু এই টয় ট্রেনটা তখন স্থাপন হয়েছে। 31 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন প্রথম পৌঁছে গেল ধরমপুর হিমাচল স্টেশন, যেখানে কিন্তু 2 মিনিটের হল্ট আছে। 7:54-তে ঢুকিয়েছে ট্রেনটা, কিছুক্ষণের লেটে চলছে এখন অবধি টয় ট্রেন। ফার্স্ট হল্ট এটা, ধরমপুর হিমাচল কিন্তু ফার্স্ট হল্ট, এরপরে আরও 9টা হল্ট আছে। ধরমপুর হিমাচল পার করে এবার আমাদের ট্রেন এগিয়ে চলেছে এর পরের স্টপেজের জন্য। 37 কিলোমিটার পার করে আমাদের ট্রেন এসে এখন দাঁড়ালো কুমারহাটি স্টেশন। 8:15-তে ঢুকিয়েছে, কিছুক্ষণের লেটে চলছে। 1 মিনিটের হল্ট, এই আবার ছেড়ে দিচ্ছে। এই ট্রেন ছেড়ে দিল কুমারহাটি স্টেশন থেকে। এটা কিন্তু যাত্রাপথের দ্বিতীয় স্টেশন। দেখো সবাই দৌড়াচ্ছে, নেমেছিল, 1 মিনিটের হল্ট ছিল। বলো তোমার ট্রেনে গেলে কেমন লাগছে? আর অনেক ধরে বসে থাকতে ইচ্ছে করছে, ফটো তুলে ক্যামেরা মেমোরি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিডিও করতে করতে যেন আরও ভিডিও করি, আরও সব কিছু যেন ক্যাপচার করে নিতে পারি। এই সৌন্দর্য কিন্তু ফোনে ক্যাপচার করা যায় না, কিন্তু সামনে এসেই দেখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, যারা আসুন তারা আবার, যারা আসুনি তারা অবশ্যই আসুন। ফাইনালি বারক স্টেশন পৌঁছে গেলাম। 8 মিনিটের হল্ট আছে, একটু নিচে নেমে ঘুরে আসি, দেখি কিছু খাওয়া দাওয়ার কিছু পাওয়া যায়। বারক স্টেশন থেকে এই কুলচা নিয়ে নিলাম 20 টাকা করে পিস, খেয়ে দেখি কিরকম লাগে। এখানে কিছুক্ষণে হল্ট আছে, তাই এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। 8 মিনিটের হল্ট কিন্তু আছে, তাই নেমে যা যা খাওয়ার আছে সেগুলো কিনে নেবে। বেশিক্ষণ দাঁড়াবে না, 8 মিনিট কিন্তু তাড়াতাড়ি কেটে যাবে, তাই খাওয়াটা আগে কিনে তারপর সব কিছু। ভালো নতুনত্ব টেস্ট আছে, ভালো লাগছে। যাত্রাপথে 4 নম্বর স্টেশনে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেল সোলান। যেটা কিন্তু 44 কিলোমিটার আমাদের ট্রেন কিন্তু অতিক্রম করে ফেললো। এখনও আরও 6টা স্টেশন বাকি আছে। সোলান স্টেশনেও কিন্তু 1 মিনিটের হল্ট আছে। বাকি বেশিরভাগ স্টেশনে কিন্তু 1 মিনিটেরই হল্ট আছে। শুধু ধরমপুর হিমাচলে কিন্তু 2 মিনিটের স্টপ আছে। বড়কে সব থেকে বেশি স্টপ 8 মিনিটের। এরপরে একটা স্টেশন আছে, সেটা আসলে বলবো তোমাদেরকে। ওই স্টেশনটাই কিন্তু 4 মিনিটের হল্ট আছে, বাকি সবকটা কিন্তু 1 মিনিটের হল্ট। আমাদের ট্রেন এসে পৌঁছালো কান্দাঘাট স্টেশন। এখানে কিন্তু 4 মিনিটের হল্ট আছে। যেটা বলছিলাম জানাবো কোথায় 4 মিনিটের হল্ট আছে, এখানে কিন্তু 4 মিনিটের হল্ট আছে। কিন্তু আমাদের জন্য আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছে, ফোন করেছিল, বললো কোথায় আছি। তো আমরা কিন্তু ট্রাভেল এজেন্সির সাথে এবার আমাদের যাত্রাটা মানে আমাদের এই ট্যুরটা করছি। সমস্ত কিছু ডিটেলস আমি হোটেলে গিয়ে দিচ্ছি, চলো আগে হোটেলে যাওয়া যাক। ফাইনালি আমরা কিন্তু সিমলা পৌঁছে গেছি। সেই সোদপুর থেকে সিমলা এত দূর চলে আসলাম কিন্তু বেশ ভালোভাবে। সিমলা স্টেশন থেকে বেরোচ্ছি এখন। ড্রাইভার দাদা এসে গেছে, ওনার কাছে যাব। উনি বললো ওপরে উঠতে, কারণ ওপরে একটু জাম আছে বলে নিচে আসতে পারছে না। তো আমরাই উপরে উঠে যাই, এরপর যাব হোটেলে ড্রাইভার দাদার সাথে। চলো হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে। খুব এক্সাইটেড। তোমাদের একবার রুম ট্যুরটা করিয়ে দিই। এই যে 105 নম্বর রুমে আমরা রয়েছি। ঢুকলাম, দেখো এখানে এই বড় বিছনাটা বেশ বড়ই আছে। বেডে এখানে চেয়ার আছে, একটা চেয়ার, এখানে টেবিল আছে, গরম জল দিয়ে গেল, এখানে 2টো কাপ আছে, মেনু কার্ড আছে খাবারের জন্য দুপুরে। এখানে একটা চেয়ার রয়েছে, আর এখানে কিন্তু একটা প্লাগ পয়েন্ট দিয়েছে।
এখানে কিন্তু টিভি আছে, সেটটপ বক্স রাখা রয়েছে, এইখানে একটা কাভার টাইপের রয়েছে, এর ভেতরে দেখো ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা পিলো রয়েছে এর ভেতরে। এখানে কিন্তু একটা প্লাগ বোর্ড রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু চার্জ ফার্জ দিতে পারো। এখানে একটা টেবিল টাইপের করা রয়েছে, এখানে এই আয়না টাইপের ড্রেসিং টেবিল টাইপের দিয়েছে দেখো, এখানটা বসে সাজা গোজার জন্য সুবিধা হবে। আর এইখানে কিন্তু কানেকশন করা আছে, এখানেও কিন্তু একটা প্লাগ আছে, যেখানে আমাদের ল্যাপটপটা যেটা আছে ওটা কিন্তু চার্জে বসানো আছে। চলো তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখতে পাচ্ছ। এখানে তোমাদের গরম জল ঠান্ডা জল দুটো ব্যবস্থা আছে, এদিকে করলে কিন্তু গরম জল আর এদিকে করলে কিন্তু ঠান্ডা জল পড়বে। এখানেও কিন্তু একটা প্লাগ পয়েন্ট আছে দেখো, কিন্তু এই দেখো এখানে এক্সস্ট ফ্যান একটা করা রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, প্যান করা আছে, ওয়েস্টার্ন টয়লেট। সব থেকে বেস্ট হচ্ছে যেটা দরকার এখানে, যেটা হচ্ছে গিজারটা, যার জন্য কিন্তু গরম জলটা আমি দেখালাম। বাথরুমটা দেখো মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই একটা টাওয়াল দিয়েছে, আর এখানে একটা সোপ দিয়েছে স্নান করার জন্য। হোটেলের ব্যালকনি, বেরিয়েই দরজা দিয়ে দেখো পুরো জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে, পুরো সিটিটা। ভেতরটা কিন্তু বেশ সুন্দর, ওপরে দেখো এরকম কাঠের টাইপের একটা ইন্টেরিয়ার করা রয়েছে, আর তার মাঝখানে কিন্তু বেডটা বেশ ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পর্দাটা সহলে কিন্তু জানলা দিয়ে কিন্তু ডাইরেক্ট বাইরেটা দেখা যাচ্ছে দেখো, এখান দিয়ে দুর্দান্ত ভিউ আছে কিন্তু এখানে। তো এই হচ্ছে আজকের রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। হোটেলটায় ঢুকে গেছিলাম বলে হোটেলটা বাইরেটা দেখাতে পারিনি। একটু ফ্রেশ হবো, কারণ রাত্রিবেলা ট্রেনে অতটা ঘুম হয়নি, আবার তারপরে টয় ট্রেনের জার্নি ছিল 5.5 ঘন্টা, প্রচণ্ড টায়ার্ড রয়েছি। স্নান ফান করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ করতে হবে, তারপরে একটু রেস্ট নেবো। তারপরে কিন্তু যে সাইট সিনগুলো আছে, যেমন ম্যাল রোড আছে, চার্চ আছে, লক্কর বাজার আছে, এগুলো কিন্তু সিমলা কালীবাড়ি আছে, এগুলো কিন্তু সব আমরা দেখবো। তার আগে ফ্রেশ হতে হবে। চলো ফ্রেশ হয়নি, খেয়ে দিয়ে তারপরে কিন্তু তোমার সাথে দেখা হচ্ছে। এবং যখন আমি বেরোবো তখন কিন্তু তোমাদের হোটেলের নামটা এবং হোটেলের বাইরের ভিউটা দেখিয়ে দেবো। এখান থেকে কিন্তু সকালে ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি আমরা পাবো, কিন্তু লাঞ্চটা কিন্তু আমাদেরকে নিজে থেকেই করতে হবে। অবশ্য অন্যান্য দিন, কারণ আমরা বেশি মানে বাইরেই থাকবো যেহেতু, সেই জন্য আমাদের লাঞ্চটা ওরা বলছে নিজে থেকে করে নিতে, কারণ আমরা কখন কোথায় কোন জায়গাটা থাকবো, তার জন্য লাঞ্চটা আমরা নিজেরা করে নেবো। লাঞ্চে প্লেন রাইস নিয়েছি 2 প্লেট, আর এটা হচ্ছে পনির বাটার মশলা, স্যালাড ফ্যালাডের অ্যারেঞ্জমেন্ট করছে। এই প্লেন রাইসটা কিন্তু নিয়েছে 100 টাকা করে পার প্লেট, আর পনির বাটার মশলাটা 220 টাকা করে নিয়েছে, প্লাস এতে জিএসটি থাকে। আর এই ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, তো আমরা রেস্ট নিয়ে উঠে পড়েছি, একটু টাইম লেগে গেল, অনেকটাই টাইম লেগে গেল বলতে গেলে। এখন বাজে হচ্ছে 7:30। এখন যাবো সিমলা সাইট সিনগুলো করতে, মানে হচ্ছে মল রোড, চার্চ, লক্কর বাজার, আর হচ্ছে সিমলা কালীবাড়ি। চলো এখন বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি দেখে আমাদের ফিরতে হবে, কারণ ডিনার করে তাড়াতাড়ি শুতে হবে, কাল সকালে আমাদের আবার তাড়াতাড়ি বেরোনো আছে। চলো দেখো, এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হচ্ছে ম্যাল রোড। এই রাস্তাটা অতটা চড়াই না, কিন্তু আমাদের হোটেল থেকে যখন বেরোলাম ওই দিকটা একটু চড়াই ছিল বলে উঠতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে ঠিক মল রোডে ঢোকার মুহূর্তে, তোমরা এখান থেকে কিন্তু জল খেয়ে নিতে পারো যদি প্রবলেম হয় কোনো কিছু। বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি মল রোডে পৌঁছে গেছি, আর এই পাশ দিয়ে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, একদম উজ্জ্বল, চারিদিকে আলো। দেখতে পাচ্ছ চার্চ, আর ওই উপরে দেখা যাচ্ছে জাকু টেম্পল, বজরংবলী, জয় বজরংবলী। তো এখানে ম্যাল রোডে আসলে কিন্তু তোমরা আশেপাশে সমস্ত কিছু পেয়ে যাবে, চার্চ, লক্কর বাজার, ম্যাল রোডের যে বাজারটা আছে, এখানে আড্ডা মারার জায়গা, এবং তার সাথে সাথে ওপরে জাকু টেম্পলে তোমরা এখান থেকে যেতে পারো। দেখতে পাচ্ছ এই চার্চ মনে এখন বন্ধ হয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভালো ভিউ পয়েন্ট রয়েছে, তোমরা ফটো তুলতে পারো এখানে। আর এই দিকে কিন্তু ঘোরার ব্যবস্থা আছে, তোমরা যদি এখানে ঘোরা করে ঘুরতে যাও বা তো ওগুলোও করতে পারো তোমরা এখানে, তার জন্য কিছু চার্জ লাগবে। এখানে বসার জায়গা অনেক আছে, তোমরা এখানে আড্ডা দেওয়ার জন্য সবথেকে বেস্ট, অনেকেই কিন্তু এখানে বিকাল থেকে এসে আড্ডা দেয়। ম্যাল রোডে ভিউ পয়েন্টটা কমপ্লিট করে আমরা এবার কিছু কেনাকাটার দিকে যাব। অলরেডি 8:30 বাজে, 9:30টার মধ্যে ফিরতে হবে। চলো, এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছি যেখানে আমরা ছিলাম, এই যে ফ্ল্যাগটা রয়েছে, এখান দিয়ে ঠিক নামবো, নেমে বাদিকে ঘুরলেই কিন্তু সমস্ত দোকানপাট ওখানেই আছে। আমাদের কিন্তু এই সোজা রাস্তাটা দিয়ে আমাদের কিন্তু কালীবাড়ির দিকে যেতে হবে।
এখান দিয়ে তোমরা রাতের ভিউটা দেখো, শহরটাকে কি সুন্দর লাগছে, আলোয় আলোকিত চারিদিক। আর এই ওপর দিয়ে পুরো শহরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো চারিদিকে আলো জ্বলছে, দুর্দান্ত একটা পরিবেশ। রাতের সিমলা কিন্তু অন্যরকমই, আর সকালের সিমলা কিন্তু পুরো ডিফারেন্ট। আসিয়া গেছে আমাদের কালী মাতার মন্দির, সিমলা কালীবাড়ি। জয় মা কালী। জয় মা কালী। এই সিমলা কালীবাড়ি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। 200 ইয়ার্স অফ সিমলা কালীবাড়ি সেলিব্রেশন। এই কালীবাড়ি আমরা ঢুকছি। এই সিমলা কালীবাড়ি মেন টেম্পলটা কিন্তু এখান দিয়ে, আমি জানি না ভেতরে আমি ভিডিও করতে পারবো কিনা, তোমাদের এরকমভাবে দেখাচ্ছি। দেখো মন্দিরটা, আমি ভেতরে নিয়ে যাব না ক্যামেরাটা, আমার ঠিক ইচ্ছা করছে না। আমি কিন্তু দেখো খুব সুন্দর বসার জায়গা আছে, তোমরা এখানে এসে বসতে পারো। বেশ শান্ত পরিবেশটা কিন্তু চারিদিকে দেখতেই পাচ্ছ। আমরা এখানে একটু বসলাম, বেশ শান্তি আছে জায়গাটা। মা কালীর মন্দিরে শান্তি থাকবে না এটা হতে পারে না। সত্যি কথা বলতে মা কালীর মন্দির মানে শান্তির জায়গা। এখানে আসলে কিন্তু মন একদম শান্ত হয়ে যাবে। মনের যে কোনো প্রবলেম, চিন্তা ভাবনা সব কিছু দূর হয়ে শুধুমাত্র মায়ের দিকে মন যেতে হবে, আর কোনো দিকে না। মানে মল রোডের দিকে, এটা মল রোডের দিকে আসার রাস্তাটা, এদিক দিয়ে এসে এইভাবে ঘুরে কিন্তু এখান দিয়ে ঢুকে সোজা গেলেই তোমার কালীবাড়িটা পড়ে যাবে। বা তোমরা কিন্তু এরকম মল রোডের ভেতরে গিয়ে, মানে মল রোডে এদিক দিয়ে যাওয়া হয়, এদিক দিয়ে গিয়েও কিন্তু যেতে পারো, সেটা তোমাদের দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ এই দিকটা চলে যাচ্ছে মল রোড, আর এদিকটা হচ্ছে লক্কর বাজার। আর ঠিক এই পাশটা দিয়ে গেলে সিমলা কালীবাড়ি। তো আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ সিমলা। এটা কিন্তু ব্রিটিশরা আমলে ব্রিটিশরাই বানিয়েছিল। আর এখানে কিন্তু এখন ফটোগ্রাফি করা বেস্ট জায়গা, সবাই কিন্তু ভালোভাবে বেশ ফটোগ্রাফি করছে, আমার পেছনে দেখতে পাচ্ছ। আজকে আমাদের সাইট সিন কমপ্লিট। ম্যাল রোড, লক্কর বাজার। লক্কর বাজারটা আমাদের একটু লেট হয়ে গেছিলো। এখানে কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আমরা 9টার পরে গেছি, তাই জন্য লেট হয়ে গেছে বলে দোকান বন্ধ হয়ে গেছে। ও একটা খালি টুপি কিনলো। আর এখানে কিন্তু অনেক রকম বসার জায়গা আছে, তোমরা কিন্তু কষ্ট হলে, উঠতে অসুবিধা হলে বুঝতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এই পেছনে দেখতে পাচ্ছ এই বসার জায়গা কিন্তু এখানে চারিদিকে ভরে ভরে আছে। আর এখানে এটিএমের কিন্তু প্রচুর এটিএমের ব্যবস্থা আছে এখানে, তোমরা কিন্তু এখানে টাকা তুলে নিতে পারো। এখানে কিন্তু ক্যাশ দিতে হয়, সমস্ত কিছু যা আমি জানতে পারলাম। ফাইনালি হোটেলের কাছে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল হান্স। এখান দিয়ে আমরা এখন ঢুকবো, দেখে না এই হোটেল হান্স। চলো ভেতরে যাওয়া যাক এবার। তো বন্ধুরা ফাইনালি আজকের আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেছে। বাইরে ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। অনেক দিন ধরে চেয়েছিলাম এই ঠান্ডাটা, কারণ কলকাতায় যেভাবে গরম পড়েছে, এখানে এসে ঠান্ডাটা বেশ ভালো লাগছে। খাবারের দোকান, মানে তোমরা যে কোনো রকম খাবার ওখান থেকে খেতে পারো। রাতের খাবারও ওখানে খেতে পারো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে না আসছো, বাইরে থেকে খাবে, তারা কিন্তু মল রোড বা লক্কর বাজারের যে জায়গাটা আছে ওখান থেকে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে খাওয়া দাওয়ার। তোমরা কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি। হোটেলে আমাদের রাতে কমপ্লিমেন্টারি ডিনার আছে, আমরা ভেজ ননভেজ মিশিয়ে নিয়েছি। আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলে, মানে আমরা যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে এজেন্সিগুলো আছে তার মধ্যে আমরা কিন্তু ইউটিউব দেখি, তাদেরকে দেখেছি, মানে তাদের সাথে কন্ট্যাক্ট করেছি। নাম খুব জনপ্রিয় নাম, ট্যুর পিকার্স। অনেক ব্লগাররাই কিন্তু ট্যুর পিকার্সের সাথে মানে এই যে ট্যুরগুলো করেছে আমি দেখেছি। তো তাদের সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু এই ট্যুরটা তারা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদেরকে। ট্যুর পিকার্স আমাদের হোটেলগুলো যেখানে দিয়েছে সেখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ডিনারের ব্যবস্থা কিন্তু তারা এখানে করে দিয়েছে। আর আজকে রাতে যে কমপ্লিমেন্টারি ডিনার আমরা পেয়ে গেছি, সেটার মধ্যে কিন্তু ভেজ ননভেজ দুটো মিক্স আছে। তোমরা ভেজ চাইলে ভেজ খেতে পারো, ননভেজ চাইলে ননভেজও খেতে পারো। এর থেকে বাটার মশলা পনিরটা খুবই সুন্দর, ঠিক আছে? না অবশ্যই ভালো, পনিরও আমারও ভালো লাগে, কিন্তু আমি ভেজ ননভেজ দুরকমই শাসি, যেটাকে বলে অনেকে বলে নিরামিষ শাসি, অনেকে বলে আমিষ শাসি। আমি মিক্স শাসি, আমি মাংসাসী অমাংসাসী দুরকমই আছে। আর তোমাদের যে বললাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যেটা হচ্ছে, আমি তোমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, এবং কার সাথে কন্ট্যাক্ট করতে হবে সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। তোমরা কিন্তু তাদেরকে কন্ট্যাক্ট করে আসতেই পারো যদি তোমরা নিজেরা তাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে আসতে চাও। হোটেল হান্স, যেটা আমি তোমাদের এই যে রুমটা দেখালাম, ব্যালকনি, এটা কিন্তু হোটেল হান্স, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম। ব্যবহার খুবই ভালো। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর নাম কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে, তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তাই তারাই সমস্ত কিছু বলে রেখেছে।
তাই আমরা এখানে এসে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। কালকে আমাদের অনেক কিছু দেখার আছে। আজকে তো সবে আসলাম, সন্ধ্যাবেলা আশেপাশে ঘুরলাম, কাল থেকে কিন্তু মেন ট্রিপ শুরু হচ্ছে। সিমলা মানালির যে অ্যাকচুয়াল সাইট সিন যেটা আমরা করবো সেটা কিন্তু নেক্সট ভিডিও থেকে তোমরা পাবে। এই ভিডিওটা আজকে কিন্তু আমি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। পরের পর্বে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, ভালো থেকো।